বন্ধুরা, আমাদের সামনে এমন কিছু উদ্ভিদ থাকে বা এমন কিছু গাছ থাকে যে গাছের ফল, যে গাছের পাতা বা যে গাছের শিকড়, সেগুলি এতটাই বেশি শক্তিশালী, সেগুলির মধ্যে এতটাই দিব্য গুণ থাকে যে একজন মানুষের ভাগ্যকে তৎক্ষণাৎ পরিবর্তন করতে পারে। সেই গাছগুলির মাধ্যমে মানুষ দরিদ্র থেকে অনেক বড় ধনবান ব্যক্তি হতে পারে। আজকের এই ভিডিওটিতে আমি আজকে ঠিক তেমনই একটি গাছের কথা বলবো, যে গাছের সাহায্যে মানুষ তার ভাগ্যকে পাল্টাতে পারে। যদি আপনার ভাগ্য ঘুমিয়ে আছে, যদি আপনার ভাগ্যে কিছুই আসছে না, আপনি বহু চেষ্টা করছেন, বহু পরিশ্রম করছেন, কিন্তু আপনার ভাগ্যে ঠিক তেমন কিছু আপনি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে এই গাছটির ব্যবহার করলে আপনার জীবন থেকে সেই প্রবলেমগুলি দূর হয়ে যাবে, আপনার জীবনে থাকা সেই বাধাগুলি দূর হবে, গ্রহকে শান্ত করতে পারবেন। একজন মানুষের জীবনে যখন উন্নতি চান, একজন মানুষ হয়তো ধনবান ব্যক্তি হতে চায়, সে যদি খুব শীঘ্রই জীবনে সাকসেস চায়, তাহলে তার কুণ্ডলিতে থাকা সেই গ্রহগুলি স্ট্রং হতে হবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আজকের এই চ্যানেলে নতুন রয়েছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনটি অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক ও একটি শেয়ার করবেন, যাতে ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে। তো আজকের যে গাছটির কথা বলবো, হয়তো এই গাছটি আপনার বাড়ির আশেপাশেই আছে, কিন্তু আপনি হয়তো দৃষ্টি এড়িয়ে চলছেন, আপনি দেখেও সেই গাছটিকে দেখতে পাচ্ছেন না, কারণ সেই গাছের যে গুণ, সেই গুণের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আমাদের এই পৃথিবীতে এমন কিছু গাছ আছে যে গাছগুলিকে দিব্য গাছ বলেও আখ্যা দেওয়া হয়েছে, কারণ স্বয়ং বিষ্ণুর কিছু আশীর্বাদ গাছ আছে। আবার এমন কিছু গাছ আছে যে মহাদেবের আশীর্বাদ আছে। আবার এমন কোনো গাছ রয়েছে যার উপরে মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে। এমন কিছু গাছ রয়েছে, বলা হয় সেই গাছে স্বয়ং ঈশ্বর দেবতারা বিরাজমান করে থাকেন। তো আজকের যে গাছটির কথা বলবো, সেই গাছটি হচ্ছে, বন্ধুরা আপনারা হয়তো ভিডিওর স্ক্রিনে দেখছেন, এই গাছটিকে বলা হয় অতিবলা, আবার অনেকে বলে মহাবালা গাছ। নামটি তার এমনটাই, মহাবালা, অর্থাৎ এই গাছে মহাশক্তি রয়েছে, মহাগুণ আছে। এবং বাংলাতে এই গাছটিকে বলা হয় পেতারি গাছ। অনেকেই এটিকে বলে টিকি ফল, অনেকেই এই গাছটিকে টিকি ফল নামেও চিনে থাকি। তো এই গাছ হয়তো আপনার বাড়ির আশেপাশে আছে, হয়তো আপনার বাড়ির বাইরে বেরোলেই অনেক জায়গাতেই এই গাছটিকে দেখতে পাবেন। কিন্তু এই গাছের যে গুণ, এই গাছটির গুণ সম্পর্কে আপনার ধারণা না থাকার জন্য আপনি হয়তো সেই গাছটিকে ব্যবহার করতে পারছেন না। এই গাছের কি গুণ রয়েছে? এই গাছের এমনটাই গুণ আছে যে এই গাছ দ্বারা মানুষ তার নবগ্রহকে শান্ত করতে পারে। এই গাছ দ্বারা, এই গাছে এমনই গুণ আছে যে এই গাছ যার সঙ্গে থাকবে তার জীবনে কোনোদিনও কোনো খারাপ প্রভাব পড়বে না। অনেক সময় হয় না, আমাদের জীবনে কিছু খারাপ প্রভাবের জন্য আমরা প্রতিবার বা বারংবার আমরা প্রতিটি জায়গায় অসফলতা অর্জন করে থাকি। তো এই গাছে এতটাই শক্তি রয়েছে, যার কাছে থাকবে তার জীবনে কখনো কোনোদিনও খারাপ প্রভাব পড়বে না। বাড়িতে যদি এই গাছ থাকে, তাহলে বাড়িতে যত ধরনের কষ্ট আছে, বাড়িতে তো বিভিন্ন ধরনের কষ্ট থাকে, সেই কষ্ট, হয়তো কারো বাড়িতে অসুস্থ রয়েছে, হয়তো কোনো কোনো বাড়িতে শান্তি নেই, এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সকল ধরনের কষ্ট একেবারে দূর হয়ে যায়। এই গাছ থাকলে সকল পীড়া দূর হয়ে যায়। এই গাছ বাড়িতে থাকলে ধনের পরিমাণ খুব বেশি বৃদ্ধি করে। বিধি অনুযায়ী যদি এই গাছকে বাড়িতে রাখা হয়, তাহলে ধনের পরিমাণ বৃদ্ধি করবে। এবং এই গাছে এতটাই শক্তি রয়েছে যে এই গাছ দ্বারা আপনি যে কোনো মানুষকে নিজের অধীনে করে রাখতে পারবে, অর্থাৎ বশ করতে পারবে। অনেক সময় হয় আপনি কোথাও কাজ করছেন, আপনার যে উপরওয়ালা রয়েছে সে আপনার কথা শুনছে না বা আপনার কথাকে গুরুত্ব দিচ্ছে না,
এই গাছ দ্বারা আপনি আপনার উপরওয়ালাকে এমনটা বশে করতে পারবেন যে আপনার কথা সে মন দিয়ে শুনবে এবং আপনার মতেই সে করবে। এতে এতটাই গুণ রয়েছে। আমি এক একটি নিয়ম আপনাদেরকে বলবো যে কিভাবে করবেন, কখন এই গাছকে ব্যবহার করবেন। মন দিয়ে ভিডিওটি দেখুন এবং শুনুন নিয়মগুলি। বন্ধুরা, সর্বপ্রথম হচ্ছে, যদি নবগ্রহকে আপনি শান্ত করতে চান, নবগ্রহ বুধ, বৃহস্পতি, সূর্য, চন্দ্র, এই যে নবগ্রহ রয়েছে, প্রতিটি গ্রহই আমাদের জীবনে উন্নতির কারণ। এক একটি গ্রহ এক একটি জায়গায় থাকে এবং সেগুলি আমাদের ভাগ্য যদি ভালো হয়ে থাকে তাহলে সেই গ্রহের দ্বারা আমরা উন্নতি সাধন করে থাকি, জীবনে সুখ শান্তি পেয়ে থাকি, জীবনে আমরা অনেক বড়লোক হয়ে থাকি। জীবনের প্রতিটি কার্য আমরা খুব সহজভাবে করতে পারি। বন্ধুরা, বলা হয় গ্রহের যা পজিশন, সেই পজিশনকে ভালো রাখতে হয়। গ্রহের পজিশন অনেক সময় আমাদের জীবনে অনেক চেঞ্জ হতে থাকে। কিছু সময় হিসাবে গ্রহের পজিশন চেঞ্জ হতে থাকে। যখন গ্রহের পজিশন চেঞ্জ হয় অর্থাৎ পরিবর্তন হয়, সেই সময় মানুষ হিসাবে বিভিন্ন মানুষের জীবনে ভাগ্য পরিবর্তন দেখা যায়। বন্ধুরা, নবগ্রহকে শান্ত করার জন্য এই গাছটিকে অত্যন্ত একটি প্রয়োজনীয় গাছ। যারা এই গাছটি ব্যবহার করবেন, যারা এই গাছটি বিধি নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন, তাদের জীবনে নবগ্রহ খুব ভালোভাবে শান্ত থাকবে। একটি গাছের প্রতিটি গ্রহকে শান্ত করবে। এই গাছ প্রতিটি মানুষের ভাগ্যকে স্টেবল করবে। তো বন্ধুরা, এই গাছটিকে কি করতে হবে? আপনারা যে কোনো বুধবার দিন এই কাজটি করবেন। বুধবার দিন এই গাছের শিকড় নিয়ে আসবেন, অর্থাৎ মূলটি নিয়ে আসবেন, এবং এটি আনার পর সেটিকে ভালোভাবে ধুয়ে নেবেন। ধোয়ার পর আপনি সেই শিকড়টিকে ধূপ ধুনো ইত্যাদি দেখাবেন সেই শিকড়টিকে, এবং ওই বুধবার দিনই একটি রূপোর তাবিজে সেই শিকড়টিকে আপনি ধারণ করুন। এই শিকড় আপনার সঙ্গে থাকবে, আপনার শরীরে টাচ হয়ে থাকবে। আপনার নবগ্রহ খুব স্ট্রং হবে, খুব শক্তিশালী হবে। যাদের শরীরে এই শিকড়টি টাচ হয়ে থাকবে, অনেক সময় কিছু খারাপ শক্তি, কিছু অশুভ শক্তি আমাদের উপর এতটাই ভর করে বসে যে আমাদের বাড়িতে খারাপ শক্তি ভর করে। হঠাৎ করে সুন্দর বাড়ি অনিষ্ট হয়ে যায়, তাদের মধ্যে মিলমিশ থাকে না, তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়, টাকা পয়সা বাড়িতে আসা কমে যায়, ব্যবসাটি খুব খারাপও হয়ে যায়। অর্থাৎ বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির জীবনে কিছু না কিছু খারাপ প্রভাব আসা শুরু করে দেয়। তো বন্ধুরা, বাড়িটিকে পাওয়ারফুল রাখার জন্য, অর্থাৎ শক্তিশালী রাখার জন্য, এই যে গাছ, এই গাছের একটি শিকড় নিয়ে আপনি কি করবেন? হনুমানজির মন্দিরে যাবেন যে কোনো মঙ্গলবার দিন। হনুমানজির মন্দিরে গিয়ে, আর যদি বাড়িতে আপনার হনুমানজির ফটো বা ছবি থাকে তাহলে সেখানেও করতে পারেন। সব থেকে বেটার হবে আপনি বাড়িতে বসে এই গাছটিকে করুন। এই গাছের শিকড়টি নেবেন, সেটিকে ভালো করে শুদ্ধ পবিত্র জল দিয়ে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন, এবং হনুমানজির পায়ের সামনে, অর্থাৎ ফটোর পায়ের সামনে সেই শিকড়টিকে আপনি রেখে দিন। ওই শিকড়টি আপনি 24 ঘন্টা রেখে দেবেন এবং সকাল সন্ধ্যায় আপনি ওটিকে ধূপ ধুনো দেখিয়ে নিন, এবং এটি 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর আপনি একটি লাল কাপড়ে সেই শিকড়টিকে আপনি বাঁধুন। বাঁধার পর আপনি আপনার হাতে ধারণ করুন। যে ব্যক্তির জীবন থেকে রোগ যাচ্ছে না, সেই ব্যক্তি এই শিকড়টি বাঁধার সঙ্গে সঙ্গে সে রোগ মুক্ত হয়ে যাবে। অনেক সময় আমাদের জীবনে এরকম অনেক ব্যক্তি হয়ে থাকে, অনেক ছোট ছোট একের পর এক রোগ থাকেই তাদের, এবং যাদের শরীরে কিছু না কিছু রোগ থাকে তাদের জীবনে অনেক প্রবলেম হয়ে থাকে। রোগমুক্ত হওয়া মানুষ খুবই দরকার। তো বন্ধুরা, এই শিকড়টিকে লাল কাপড়ে বেঁধে হনুমানজির সামনে রাখুন। 24 ঘন্টা রাখার পর লাল কাপড়ে বেঁধে হাতে ধারণ করুন। আপনার ওপর যদি কোনো খারাপ শক্তি থাকে, কোনো অশুভ প্রভাব তন্ত্র মন্ত্র করে রেখেছে, কেউ আপনার গোপন শত্রু অনিষ্ট করতে চাইছে, কেউ কিছু করতে পারবে না, এবং খারাপ শক্তি আপনার কোনো অনিষ্ট করতে পারবে না, এই কাজটিকে করুন।
বন্ধুরা, যদি আপনি আপনার বাড়িতে এই গাছটিকে আপনার বাড়ির উঠানে বা একটি টবে রাখছেন, তাহলে আপনার বাড়িতে থাকা সকল ধরনের কষ্ট আপনার জীবন থেকে দূর হবে। এই গাছটি যদি আপনি আপনার বাড়িতে রাখেন, এই কাজটি করুন আপনি। এরপর হচ্ছে, যদি ধনের কথায় আসা যাক, যদি টাকা পয়সার কথায় আসা যাক, তাহলে এই গাছটি খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী একটি গাছ। এই গাছ আপনাকে দরিদ্র থেকে রাজা করে দিতে পারে। আপনার জীবনে থাকা সেই দরিদ্রতাগুলিকে শেষ করে দেয়। আপনার জীবনে সুখ শান্তি, আপনার জীবনে ধন সম্পত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে। কিভাবে বৃদ্ধি করবে? আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন। সামনে থেকে কেউ আসবে, ঠিক তেমন কোনো কাজ আপনি পাবেন, যেই কাজটিকে ধরে আপনি এগিয়ে গেলেন, এক দিন পার হবে। আপনার জীবনে প্রচুর উন্নতি আসা শুরু হবে। যেটাই করবেন সেটাতেই আপনি উন্নতি পাবেন এবং প্রত্যেকটি মানুষ আপনাকে সাপোর্ট করবে। মানুষ আপনাকে কাজ দেবে, আপনার উপর বিশ্বাস করবে। আপনি যেখানে যাচ্ছে সেটাই হবে। এবং যদি আপনার কোনো দোকান থেকে থাকে, সেটা ছোট দোকান হোক বা বড় দোকান, আপনার দোকানে যদি তেমন কিছু জিনিসপত্র যদি না থাকে, অর্থাৎ আপনার কাছে কোনো পুঁজি নেই, আপনার কাছে মূলধন নেই, আপনার ক্যাপিটাল নেই, আপনি ইনভেস্ট করতে পারছেন না, সেই দোকানটিতে গ্রাহকের সংখ্যা কম হয়ে গেছে, তাহলে এখনের বলা এই উপায়টিকে আপনি করুন। আপনাকে কি করতে হবে? আপনাকে একটি লাল কাপড় বা একটি সাদা কাপড়ে আপনি নিয়ে নেবেন এবং এই গাছের শিকড়টিকে আপনি ধুয়ে মুছে নিয়ে নেবেন। আপনি সেটাকে ধূপ ধুনা দিয়ে পুজো করুন। পুজো করার পর একটি লাল কাপড়ে বা সাদা কাপড়ে বাঁধুন। আপনার যেখানে দোকান আছে, সেই দোকানে যেখানে ক্যাশ বাক্সে আছে, সেই ক্যাশ বাক্সটি লক্ষ্মীর স্থান, সেইখানে আপনি রেখে দিন। বা যদি আপনার বাড়িতে ধনের যেখানে স্থান রয়েছে, যেখানে আপনি টাকা পয়সা রাখছেন, সেখানেও একটি লাল কাপড়ে বা সাদা কাপড়ে সেখানে বেঁধে রেখে দিন। এই কাজটি করুন। যদি আপনি কাউকে বশ করতে চাইছেন, কাউকে ধরুন আপনার কেউ কথা শুনছেন না, বা আপনাকে কেউ অবিশ্বাস করছে, বা আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, আপনার মান সম্মান করছে না আপনাকে, এমন যদি হয়ে থাকে, তাহলে এই গাছের শিকড় নেবেন, শিকড়টিকে পরিষ্কার করে ধুয়ে নেবেন, সেটিকে পেস্ট করে নেবেন। সেটিকে পেস্ট করে নেওয়ার পর, অর্থাৎ একটি গুঁড়ো বানিয়ে নিলেন, আপনার কপালে প্রতিদিন তিলক করবেন। আপনার যে অনামিকা আঙুল রয়েছে, সেই ডান হাতের অনামিকা আঙুল দিয়ে আপনি এটিকে তিলক করুন। আপনি যাকেই চাইছেন তাকেই বশ করতে পারবেন। আপনার কথা শুরু করবে, আপনার কথা শোনার শুরু করবে সেই ব্যক্তি, এবং আপনার মতেই সে চলবে, আপনাকে গুরুত্ব দেবে, আপনাকে সম্মান করবে। আপনি যেখানেই যাবেন, সভা সমিতিতে, সকলেই আপনাকে সম্মান করবে। এবং আপনি যাকেই চাইছেন তাকেই আপনি নিজের বশে করতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটিকে করুন। এই গাছগুলি আমাদের জীবনে অনেক ভালো প্রভাব দিয়ে থাকে, অনেক ভালো কিছু করে থাকে। যদি এই গাছগুলিকে বুদ্ধিমতো ও সময় অনুযায়ী যদি সেই গাছগুলিকে আমরা ব্যবহার করতে পারি, তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এবং যে কোনো প্রতিকার যখনই করবেন, সর্বপ্রথম সেই প্রতিকারটির ওপর বিশ্বাস রাখবেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন, ভক্তি রাখবেন, আস্থা রাখবেন। যদি মনে বিভিন্ন ধরনের সন্দেহ থাকে, সংকোচ থাকে, হবে কি হবে না, তাহলে সেই মনে সন্দেহ বা সংকোচ নিয়ে তাহলে সেই সময় আপনি ওই প্রতিকারটি করতে যাবেন না। কারণ যদি মনে সন্দেহ সংকোচ রেখে সেই প্রতিকারটি করেন, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন না, অর্থাৎ ভালো রেজাল্ট নাও পেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।